আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই সুস্থ আছেন। ফার্মেসি শব্দটি শুনলে আমাদের মাথায় প্রথমে কোন জিনিসটি আসে? আমাদের চারপাশে থাকা ওষুধের দোকানগুলো, তাই না? আসলে ফার্মেসি হলো স্বাস্থ্যবিজ্ঞানের এমন একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে মূলত ওষুধের নিরাপদ, কার্যকরী ও সাশ্রয়ী মূল্যে ব্যবহার নিশ্চিত করা হয়। তাছাড়া নতুন ওষুধের আবিষ্কার, উৎপাদন, প্রস্তুত, বিতরণ, পর্যালোচনা ও পর্যবেক্ষণ এবং অনুশীলন করা হয়। ফার্মাসি একটি মাল্টিডিসিপ্লিনারি সায়েন্স যেখানে হেলথ সায়েন্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স সম্পর্কযুক্ত। Enter the world of healing and expertise where pharmacists stand as gatekeepers of health and wellness. এখন আমরা জানবো ফার্মাসিস্ট কারা। ফার্মাসিস্ট হলেন স্বাস্থ্যসেবা পেশার সাথে যুক্ত যারা ওষুধ প্রস্তুতকরণ, বিতরণ ও সঠিক ব্যবহারের বিষয়ে বিশেষজ্ঞ। অন্যভাবে বলতে গেলে তারা রোগীদের এবং ডক্টরদের মধ্যে ওষুধের সঠিক ব্যবহারের বিষয়ে বিশেষ পরামর্শ দিয়ে থাকেন, যা একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। এছাড়া ফার্মাসিস্টরা নিশ্চিত করেন কোন ওষুধ কতটা নিরাপদ, কার্যকরী ও সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে। এখন আমরা কথা বলবো একজন শিক্ষার্থী ফার্মাসি পড়া শেষ করে কোন কোন পেশার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। এখন আমরা কথা বলবো কমিউনিটি ফার্মাসি নিয়ে। কমিউনিটি ফার্মাসি বলতে তাদের বোঝায় যারা সাধারণত স্থানীয় কোনো ফার্মাসি স্টোরে, ক্লিনিকে বা অন্য কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে মানুষদের সাহায্য করে থাকেন। কমিউনিটি ফার্মাসিস্টদের প্রধান দায়িত্ব হলো রোগীদের প্রয়োজনীয় ওষুধ প্রদান, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা, ওষুধ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া। কমিউনিটি ফার্মাসিস্টরা প্রয়োজনে ওষুধের ডোজ বৃদ্ধি ও ওষুধ প্রয়োগে সঠিক নির্দেশনা দিয়ে থাকেন। কমিউনিটি ফার্মাসিস্টদের সাধারণত স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেওয়া থাকে এবং চিকিৎসা প্রদানের অধিকার থাকে। এছাড়া তারা নির্দিষ্ট কোনো রোগীদের জন্য প্রয়োজনে ড্রাগ কম্পাউন্ডিং করে দিয়ে থাকে, যদিও আমাদের দেশে ড্রাগ কম্পাউন্ডিং এর খুব একটা সুযোগ তৈরি হয়নি এখনো। এখন আমরা জানবো হোলসেল ফার্মাসি কি। দৈনন্দিন জীবনে হোলসেল কথাটি বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? সাধারণত খুচরা বিক্রেতাদের কাছে কোনো পণ্য প্রচুর পরিমাণে বিক্রি করা, অর্থাৎ খুচরা বিক্রেতারা যাদের থেকে কোনো পণ্য নিয়ে থাকেন। হোলসেল ফার্মাসি বলতে সেই সকল ফার্মাসিস্টদের বোঝানো হয় যারা সরাসরি কোনো স্বাস্থ্যসেবার সাথে যুক্ত না থেকে বরং খুচরা ওষুধ বিক্রেতাদের ওষুধ সরবরাহ করে থাকে। হোলসেল ফার্মাসিকে বলা হয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও খুচরা বিক্রেতাদের মধ্যে মধ্যস্থতাকারী। ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি। ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি বলতে একটি দেশে অবস্থিত সকল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে ওষুধ উৎপাদনের লক্ষ্যে যে কাজগুলো করা হয় তাকে মূলত বলা হয়। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 259টি ওষুধ কোম্পানি কার্যরত আছে, যার মধ্যে 159টি নিয়মিত ওষুধ উৎপাদন করে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসির মধ্যে অনেকগুলো ভাগ আছে, আর তা হলো ম্যানুফ্যাকচারিং প্রসেস, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যানালাইসিস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর মার্কেটিং অ্যান্ড সেলস। আমরা এই সকল ধাপগুলো ধীরে ধীরে জানবো। প্রথমে আমরা কথা বলবো ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে। ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে আসলে কি বোঝানো হয়? ম্যানুফ্যাকচারিং মানে কোনো কিছু তৈরি করা। ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি অনেক বড় পরিসরে ওষুধ তৈরির জন্য কিছু ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া অবলম্বন করে থাকে, যেমন সিনথেসিস, অর্থাৎ রাসায়নিক পদ্ধতিতে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা এপিআই সংশ্লেষ করে থাকে। ফর্মুলেশন, ফর্মুলেশনে নতুন ওষুধের ফর্মুলেশন করা হয়, অর্থাৎ ওষুধটি ক্যাপসুল হবে না ট্যাবলেট হবে না ক্রিম হবে না ইনজেক্টেবল হবে তা নির্ধারণ করা হয়। প্যাকেজিং, প্যাকেজিং এর মাধ্যমে একটি ওষুধের গুণগত মান বজায় রাখা হয়। কোয়ালিটি অ্যাসিউরেন্স, কোয়ালিটি অ্যাসিউরেন্স হলো এমন একটি প্রক্রিয়া যা ওষুধ উৎপাদনের সমগ্র প্রক্রিয়াকে, অর্থাৎ বিভিন্ন নিয়ম নীতিকে নিয়ন্ত্রণ করে থাকে এবং সঠিক গুণমানের সাথে পরিচালনা করে থাকে। এটি ওষুধ উৎপাদনের প্রতিটি পর্যায়ে গুণগত মান নিশ্চিত করতে সাহায্য করে, যাতে ওষুধ উপযুক্ত, নিরাপদ ও কার্যকরী হয়। এবং যেই ডিপার্টমেন্ট এই কাজটি করে থাকে কি আমরা মূলত কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিপার্টমেন্ট বা কিউএ ডিপার্টমেন্ট বলে থাকি। কোয়ালিটি কন্ট্রোল, কোনো একটি ওষুধ উৎপাদনের পর এবং বাজারজাত করার পূর্বে সেই ওষুধের গুণগত মান, এপিআই এর পরিমাণ, সলিবিলিটি, ভিসকোসিটি, ফ্লো প্রপার্টি, এক্সপায়ারি ডেট এবং সংরক্ষণ শর্তাদি পুনরায় পরীক্ষা করা হয়। কারণ একটি ওষুধ বাজারজাত করা হলে তা একটি মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করতে পারে, তাই ওষুধটিকে অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে। কোনো ওষুধ পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাকে পুনরায় পরিবর্তন করা হয়। এই সকল বিষয়াদি যেই ডিপার্টমেন্টের আওতায় পড়ে তাকে সাধারণত আমরা কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি ডিপার্টমেন্ট বলে থাকি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট,
একটি ওষুধ তৈরির জন্য অবশ্যই কিছু কাঁচামালের প্রয়োজন, অর্থাৎ যেগুলো দিয়ে ওষুধ তৈরি করা হয়। ওষুধ তৈরির এই কাঁচামালগুলো সময় মতো প্রাপ্যতা এবং প্রস্তুত পণ্যের সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে। এর সাথে কিছু বিষয় সংশ্লিষ্ট থাকে, যেমন সোর্সিং, অর্থাৎ কাঁচামালগুলো যেখান থেকে সংগ্রহ করা হয় সেগুলো মাঝে মাঝে কোনো দেশ হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, আরো অনেক কিছু। ডিস্ট্রিবিউশন, ওষুধগুলো সঠিকভাবে বিতরণের পরিকল্পনা করা হয়। এবং পোস্ট মার্কেট সার্ভেলিয়েন্স, অর্থাৎ একটি ওষুধ বাজারজাত করার পরে সার্ভে রাখা হয় যে ওষুধগুলো সঠিকভাবে জনসাধারণে কাজ করছে কিনা, অর্থাৎ সেই ওষুধের কোনো সাইড ইফেক্ট তৈরি হচ্ছে কিনা, বা অ্যাডভার্স ইফেক্ট আছে কিনা, বা টক্সিক ইফেক্ট আছে কিনা। এমন যদি কোনো ওষুধ পাই যে ওষুধে সাইড ইফেক্ট অনেক বেশি দেখা দিচ্ছে, তবে সেই ওষুধ বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। মার্কেটিং অ্যান্ড সেলস, একটি ওষুধ প্রস্তুতের পর সেই ওষুধ জনসাধারণের নিকট পৌঁছে দেওয়াটাই প্রধান লক্ষ্য, এবং এই লক্ষ্য পূরণ করে থাকে মার্কেটিং অ্যান্ড সেলস। স্বাস্থ্যসেবা পেশার সাথে যুক্ত ব্যক্তিবর্গ, রোগী ও ভোক্তাদের কাছে ফার্মাসিউটিক্যাল বিভিন্ন পণ্যগুলো পৌঁছে দেওয়াটাই মার্কেটিং অ্যান্ড সেলস এর সাথে সম্পর্কযুক্ত। এর সাথে অন্তর্ভুক্ত অ্যাডভার্টাইজিং, অর্থাৎ একটি পণ্যের প্রচারণা, মার্কেট রিসার্চ ইত্যাদি। হসপিটাল ফার্মাসি, হসপিটাল ফার্মাসি বলতে বোঝানো হয় ডাক্তারদের পাশাপাশি হসপিটালগুলোতে যে ফার্মাসিস্টরা কার্যরত থাকে তাদেরকে মূলত হসপিটাল ফার্মাসি বলা হয়। ডাক্তারদের পাশাপাশি সকল হসপিটালে একজন করে হসপিটাল ফার্মাসিস্ট প্রয়োজন, কারণ একজন হসপিটাল ফার্মাসিস্ট ওষুধের কম্পাউন্ডিং করে থাকে। রোগীর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ওষুধ তৈরি করা হসপিটাল ফার্মাসিস্টের কাজ। এছাড়া হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ওষুধ সরবরাহ, গবেষণা, প্রশিক্ষণ প্রদান করে থাকেন একজন হসপিটাল ফার্মাসিস্ট। একজন ডাক্তারের মাঝে মাঝে ওষুধ লিখতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যেতেই পারে, ফলে মাঝে মাঝে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। রোগীর প্রেসক্রিপশন চেক করাও হসপিটাল ফার্মাসিস্টের কাজ। আমাদের দেশে যেখানে জনসংখ্যার চাপ এত বেশি, সেখানে হসপিটাল ফার্মাসিস্ট একটি সমাধান হতে পারে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সরকারিভাবে হসপিটাল ফার্মাসিকে স্বীকৃতি দেওয়া হয়নি। ফার্মাসি এডুকেশন, সময়ের সাথে তাল মিলিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং সেই দ্রুত বৃদ্ধির সাথে তাল মিলিয়ে ফার্মাসিস্টদের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। সেই চাহিদা পূরণের জন্য বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5 বছর মেয়াদী বি ফার্ম, 1 থেকে 2 বছর মেয়াদী এম ফার্ম এবং পিএইচডি সুযোগ রয়েছে, এবং সেই সাথে বি ক্যাটাগরি ফার্মাসিস্ট, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট তো রয়েছেই। এবং শেষ টপিক হলো ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন। ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন হলো একটি সরকারি সংস্থা যা ওষুধ ও অন্যান্য ড্রাগ সংক্রান্ত কাজের নিয়ন্ত্রণ এবং নিয়মিতকরণ করে থাকে। এই প্রশাসন ওষুধের গুণগত মান নিশ্চিত, নিরাপত্তা প্রদান এবং কার্যক্ষমতা নিশ্চিত করে থাকে। এছাড়াও এই সংস্থায় ফার্মাসিস্টদের লাইসেন্স প্রদান করে থাকে। এর সাথে জড়িত 3টি সংস্থা থাকে: অ্যাডভাইজারি এজেন্সি, অ্যানালিটিক্যাল এজেন্সি এবং লাইসেন্সিং অথরিটি। আজকের কথা বলা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করুন, অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। আপনাদের সুস্থতাই আমাদের কাম্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।